আমরা যেতে চাই মেঘমল্লার বসুর কাছে, প্রতিরোধ পর্ষদ থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। আপনাকে কেন জিএস নির্বাচন করা উচিত এবং অন্য প্রার্থীদের থেকে আপনি কেন আলাদা? প্রথম কথা বলবো যে যারা আছেন তারা সবাই যোগ্য প্রার্থী, কাজে আমি এই ফরম্যাটে কথাই বলতে চাই না যে কেন আমাকে না অন্যকে না দিয়ে আমাকে দেওয়া হবে। আমি শুধু আমার পিচটা যারা সাধারণ শিক্ষার্থী তাদের কাছে করতে চাই। যেটা সাবিনা বললেন, সাবিনা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন, সেটি হচ্ছে যে তারা এমন আমাদের এখানে যে পুরুষতান্ত্রিক সমাজ, সেই পুরুষতান্ত্রিক সমাজে নারী নেতৃত্ব এবং নারী প্রতিনিধিত্বের প্রয়োজন রয়েছে। আমি বলতে চাই এখানে যেরকম মানুষের ব্যক্তি পরিচয় গুরুত্বপূর্ণ, ঠিক একইভাবে প্যানেল গুরুত্বপূর্ণ। আমাদের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটির 40% হচ্ছে নারী শিক্ষার্থী এবং নেতৃত্বের প্রায় 27 জনের 11 জন নারী প্রার্থী রয়েছেন। সো সাবিনা হয়তো তার প্যানেলে জিএস ক্যান্ডিডেট হিসেবে দাঁড়াচ্ছেন, কিন্তু তার প্যানেলে কিন্তু তিনি একমাত্র নারী প্রার্থী। এখানে এই কথাটি বলে রাখা গুরুত্বপূর্ণ এই জন্য যে আসলে শুধুমাত্র একা তো কেউ নির্বাচিত হবেন না, হয়তো নানান প্যানেলে নানান জন নির্বাচিত হবেন, কিন্তু সবাই মিলে একটা প্যানেলের মতো করেই বা একটা পর্ষদের মতো করেই সেখানে কাজ হবে। সো আমি বলতে চাই যে আসলে যদি আপনাদের নারী ইস্যু বা এখানে আপনার যে মব জাস্টিস এবং যে মোরাল পুলিশিং এর কালচার, তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার হয়, সেখানে আমি নিজেকে যথেষ্ট যোগ্য একজন ক্যান্ডিডেট বলে মনে করি। জন্য শিক্ষার্থীদের অধিকার আদায় আপনার ফার্স্ট প্রায়োর ইয়েগুলো কি হবে, কাজগুলো কি হবে? এখানে সবাই নানান রকম ইশতেহার দিবেন। আমি একটা কথা খুব ক্লিয়ারলি বলতে চাই, আমরা এখানে যে যাই প্রমিস করছি না কেন, ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তন করার আগ পর্যন্ত তার কোনো কিছু করা সম্ভব না। ডাকসুর যে গঠনতন্ত্র, সেই গঠনতন্ত্র এখনো ভিসি পদাধিকার বলে আপনার যেই ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদের সভাপতি থাকছেন। এছাড়াও আমাদের যিনি ট্রেজারার, তিনিও একজন শিক্ষক থাকছেন। অর্থাৎ আপনি কোন এজেন্ডা উত্থাপন করবেন সেটি আপনার ভিসি নিয়ন্ত্রণ করছে, আপনি কত টাকা অ্যালোকেশন পাবেন সেটি আপনার যে ট্রেজারার তিনি নির্ধারণ করছেন, এবং আপনার যে গোটা ডাকসুর কাঠামোটি সেটি আলটিমেটলি কিছু জাতীয় নেতা তৈরি করা ছাড়া অন্য কোনো কাজে আসছে না। আমার প্রাইমারি কমিটমেন্টের জায়গা হচ্ছে আমি ডাকসুর যে গঠনতন্ত্র, এই গঠনতন্ত্র বদলানোর জন্য টুথ অ্যান্ড নেইল ফাইট করব। এটি গুরুত্বপূর্ণ এই কারণে, কারণ আমরা বলছি প্রতি বছর আমরা ডাকসু চাই, আমরা একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে অন্তর্ভুক্ত করতে চাই, কিন্তু একাডেমিক ক্যালেন্ডারে যদি ডাকসুকে অন্তর্ভুক্ত করতে হয় সেটার সঙ্গে কিন্তু ভিসির ক্ষমতা প্রত্যক্ষভাবে জড়িত। কারণ একটা ডাকসু থাকবে কি থাকবে না, সেটা আপনার সেটার মেয়াদ শেষ হয়ে যাবে কিনা সেটিও ভিসি নির্ধারণ করছেন। কাজে ডাকসুর গঠনতন্ত্র পরিবর্তনের জায়গায় যে কমিটমেন্ট, সেই কমিটমেন্টের জায়গায় এখানে যত ক্যান্ডিডেট আছেন তাদের জায়গায় আমি ইউনিক। আমার আরেকটি গুরুত্বপূর্ণ প্রস্তাবনা হচ্ছে আমরা এই ক্যাম্পাসে যেরকম হল ভিত্তিক প্রতিনিধিত্ব রয়েছে, ঠিক একইভাবে অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে চাই। আপনি জানেন এই ক্যাম্পাসের অধিকাংশ শিক্ষার্থী অনাবাসিক শিক্ষার্থী। সেই অনাবাসিক শিক্ষার্থীদের প্রাইমারি সম্পর্ক তাদের ফ্যাকাল্টি বা অনুষদের সাথে, কিন্তু সেই ফ্যাকাল্টি ভিত্তিক কোনো ধরনের প্রতিনিধিত্ব এই ডাকসুতে নেই। আমরা যদি নির্বাচিত হই, আমি যদি পার্টিকুলারলি নির্বাচিত হই, আমি অনুষদ ভিত্তিক যেই আপনার প্রতিনিধিত্ব, সেই অনুষদ ভিত্তিক প্রতিনিধিত্বের জন্য ফাইট করব। একই সঙ্গে আমি বলতে চাই এই ক্যাম্পাসে যে ধরনের মব জাস্টিসের, যে ধরনের মোরাল পুলিশিং এর কালচার তৈরি হয়েছে, সেই কালচারের বিরুদ্ধে আমি গুরুত্বপূর্ণ অবস্থান নিব। এবং সর্বোপরি আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে আসলে এখানে যত ক্যান্ডিডেট রয়েছেন তারা হয় অতীতে যে স্ট্যাবলিশমেন্ট, সেই স্ট্যাবলিশমেন্টের পার্ট ছিলেন, অথবা কালকেই তাদের দলগুলি ক্ষমতায় গেলে তারা স্ট্যাবলিশমেন্টের পার্ট হয়ে যাবেন। আমি খুব ক্লিয়ারলি এই জায়গা থেকেও কমিটেড যে আমার কোনো পলিটিক্যাল পার্টি নেই, আমি কোনো বৃহত্তর পলিটিক্যাল পার্টিকে প্রতিনিধিত্ব করি না, কোনো বৃহত্তর পলিটিক্যাল পার্টির এগেনস্টে যাইতে আমার কোনো সমস্যা নেই। ডাকসুতে আপনাদের এমন প্রতিনিধিত্ব দরকার যারা কিনা ফোর্স অফ রেজিস্ট্যান্স হবে, যারা রেজিস্ট্যান্সের অংশ হবে। আমি বিশ্বাস করি এখানে যত মানুষ আছেন তার মধ্যে রেজিস্ট্যান্স ক্যান্ডিডেট হিসেবে আমি বেস্ট চয়েস। কোনো পলিটিক্যাল পার্টির আন্ডারে থাকা এবং হচ্ছে একদমই আপনার মতো থাকা, কোনটাকে আপনি আসলে মনে করেন কাজ করার জন্য সুবিধা কোনটা? আমি মনে করি প্রত্যেকটা মানুষের একটা আদর্শের জায়গা থাকা উচিত। অ্যাপলিটিক্যাল বা নন পলিটিক্যাল কথাটাই একটা হোক্স, কিন্তু মানুষের আইডিওলজি থাকা আর দলীয়তা থাকা এক না। আমি বলতেছি আমার আইডিওলজি আছে, আমার ছাত্র সংগঠন আছে, আমি ছাত্র ইউনিয়নকে রিপ্রেজেন্ট করি, কিন্তু আমি কোনো ন্যাশনাল পলিটিক্যাল পার্টিকে রিপ্রেজেন্ট করি না। যার ফলে কোনো ন্যাশনাল পলিটিক্যাল পার্টির যে ওপিনিয়ন, সেই ওপিনিয়নের সাথে আমার ইনলাইন হইতে হবে এরকম কোনো দায় আমার নাই, বাকিদের আছে। সো আমি যেভাবে করে রেজিস্ট্যান্সের অংশ হইতে পারবো, আমার মনে হয় না এখানে আর যারা আছেন তারা কেউ সেভাবে করে রেজিস্ট্যান্সের অংশ হইতে পারবে। আপনাকে ধন্যবাদ।